আসসালামু আলাইকুম সবাইকে। আমি খাদিজা। তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই ঘরোয়া একটা রেসিপি। আমাদের সবার প্রিয় চিংড়ি দিয়ে লাউ রান্না। এই রান্নাটায় এমন একটা জিনিস যা ছোট্টবেলা থেকে খেতে খেতে অনেক স্মৃতি জড়িয়ে আছে। এক্কেবারে সহজ, ঘরোয়া আর মজাদার। লাউ এমন একটা সবজি যেটা গরমে খেতে ভীষণ আরাম লাগে। এর হালকা ঝোল আর তার মধ্যে চিংড়ির স্বাদ, আহা! দুপুরের ভাতের সাথে একদম জমে যায়। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমি নিজের মতো করে রান্নাটা করি। একদম সহজ কিন্তু স্বাদে ভরপুর। আর পাশে আমি ছোলা ভাজি করতেছি, তাও একটু শেয়ার করলাম। প্রথমে আমি লাউটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে কিভাবে কাটছি সেটা খেয়াল করে দেখেছেন তো। তার সাথে সাথে আমি চিংড়ি মাছও কেটে একটা বাটিতে রেখে দিলাম। তারপর কাঁচামরিচ, পেঁয়াজ এটাও একটা বাটিতে রেখে দিলাম। এই লাউ রান্নাটায় তেমন কোনো বেশি উপকরণ লাগে না, কিছু না। সামান্য উপকরণে মজাদার সুস্বাদু লাউ সবজি খেতে দারুণ। আর শীতকালে তো লাউ বেশ মজা। অন্যান্য সময়ও ভালো লাগে কিন্তু শীতকালে একটু বেশি মজা লাগে। আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি, সরিষার তেল দিলাম। তেলের সাথে আমি পেঁয়াজ, কাঁচা ঝাল দিয়ে একটু হালকা আঁচে ভেজে নেব। পেঁয়াজটা একটু হালকা ভাজা হওয়ার পরে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এখন আমি যে চিংড়ি মাছ কেটে রেখেছিলাম, সব চিংড়ি মাছ কিন্তু দেইনি, আমি সামান্য পরিমাণে চিংড়ি মাছ দিয়েছি। এখন একটু চিংড়ি মাছগুলো ভেজে নেব তেলের উপর, আর সামান্য একটু হলুদ দেব কালারটা আসার জন্য। এখন সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মরিচের গুঁড়া দেব, আগে দেইনি কারণ তেলের ভিতর দিলে মরিচের গুঁড়াটা পুড়ে যাবে, সেই জন্য আমি পানি দিয়ে তারপর আমি এই মরিচের গুঁড়াটা দিয়েছি। কারণ এই লাল মরিচের গুঁড়া দিলে কালারটা কিন্তু সুন্দর আসে তরকারির। মশলাটা আমার কষানো হয়ে গেছে, ভালোভাবেই কষানো হয়ে গেছে। এখন আমি এ পর্যায়ে লাউ যে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই লাউটা দিয়ে দিলাম। লাউটা একটু নেড়েচেড়ে মশলা মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ সময়। কারণ লাউ থেকে কিন্তু একটা পানি বের হবে ঢেকে রাখলে। লাউ একটা শীতকালীন সবজি, শীতকালেই বেশি মজাদার হয় এই লাউটা। অন্যান্য সময় মজা লাগে, স্বাদ লাগে, কিন্তু শীতকালে একটু বেশি মজাদার হয়। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন আমি ঢাকনাটা উঠিয়ে আবার দেখব কেমন হয়েছে, একটু নরম হয়েছে কিনা। হ্যাঁ, অনেকটা নরমও হয়েছে, তারপরে একটু পানিও ছেড়ে দিয়েছে। কারণ আজকালকার লাউ সব লাউ থেকে ততটা পানি বের হয় না। আগে গ্রামে যেরকম গাছ থেকে কেটে নিয়ে এসে লাউটা রান্না করলে যেভাবে পানি বের হয়, এই লাউটা সেইভাবে হয় না, যার জন্য একটু পানি অ্যাড করে দিতে হয়। এখন আমি আবার ঢাকনা দিয়ে দিলাম। আবার ঢাকনা উঠিয়ে দেখতেছি, এই যে পানি বের হয়ে আসছে। যখন একটু পানি দিছি তার সাথে আর একটু বেশি পানি বের হয়ে আসছে। এখন এই পানিতে লাউটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। আমি নেড়ে চেড়ে দিচ্ছি, আবার ঢাকনা দিয়ে দেব, কিছুক্ষণ দেখব, আবার নেড়ে চেড়ে দেব। এই রান্নাটা এমন যে তুমি চাও ভাতের সঙ্গে খেতে পারো, আবার চাইলে রুটির সঙ্গে পরোটার সঙ্গেও খেতে পারো। লাউ সবজিটা বেশিরভাগ মানুষের কাছেই ভীষণ প্রিয়, আমার কাছে তো ভীষণ প্রিয় লাগে। আপনাদের কাছে কেমন লাগে? এ পর্যায়ে আমি কিন্তু ধনেপাতা দিয়ে দিলাম।
আমার ধনেপাতাটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল, সেই জন্য শক্ত আমি দিয়ে দিয়েছি, কিন্তু ঘ্রাণটা কিন্তু ঠিকই আসছে। রান্না প্রায় শেষ পর্যায়ে তো, হওয়ার আগে আগে এই ধনেপাতা কুচিটা দিতে হবে। এটা তাজা হলে আরও ভালো হয়, যেহেতু আমার ছিল না। অন্য পাশে আমি এই যে ছোলা বসিয়েছিলাম, ছোলা বিকালের জন্য, ছোলা মুড়ি খাওয়ার জন্য আমি সেটাও রান্না করছি। সেটা একটু ফাঁকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি ছোটবেলা থেকেই এই রান্নাটা মায়ের হাতে খেয়ে অভ্যস্ত। এখন যখন নিজের হাতে করি মনে হয় আহা, মা যেমন করে দিতেন তেমন স্বাদ যেন মুখে ফিরে আসে। কারণ লাউটাই আমার ভীষণ পছন্দ। রান্নার মজা শুধু খাওয়াতেই না, এর সঙ্গে একটা ভালোবাসা জড়িয়ে থাকে। প্রতিটি কাটা, মেশানো, নাড়া এবং কিছুর মধ্যে যত্ন থাকে, সব কিছুর মধ্যেই যত্ন থাকে। তাই আমি সবসময় বলি, রান্না মানেই ভালোবাসা, রান্না মানেই সব কিছু। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে, শেষ হয়ে গেছে। গ্যাসটা আমি বন্ধ করে দেব। এ পর্যায়ে আমি পরিবেশনের জন্য রেডি করব। সামান্য ঠান্ডা হতে দিয়ে পরিবেশন করব। 1 প্লেট গরম ভাত, তার সাথে এই চিংড়ি লাউ, পুরো দিনটাই ভালো লাগবে। তো এই ছিল আজকের সহজ কিন্তু দারুণ মজাদার রেসিপি, চিংড়ি দিয়ে লাউ। তোমরা অবশ্যই বাড়িতে করে দেখো, আর কেমন হলো জানাতে ভুলো না কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো, বেল আইকনটা অন করে রাখো যেন নতুন ভিডিও মিস না করো। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সুন্দর সুন্দর রান্না উপভোগ করো আমার। সেজন্য তোমাদের পাশে সবসময় আছি আমি, খাদিজা লাইফস্টাইল। তোমরা আমার সাথে থাকো। ছোলাবাজিটা অনেকটা হয়ে গেছে, এটা আমি শেয়ার করলাম না, একটু একটু শেয়ার করছি, সম্পূর্ণ করিনি। ভালো থাকো, আল্লাহ হাফেজ।